হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুতে। আমার কাছের দূরের সকল বন্ধুরা আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, তোমাদের সামনে আমি একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। কী বলো তো, বেতো শাকের ভাজা রেসিপি নিয়ে এসেছি। তা আমি এটা কেমনভাবে এই ভাজাটা বানাই তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর এইরকমভাবে ভাজা বানালে সত্যি গরম ভাতে সামনে পাতে থাকলে না এত ভালো লাগবে, অসাধারণ লাগবে। সকলে ছোট বড় সকলেরই ভালো লাগবে এরকমভাবে ভাজা রেসিপি থাকলে। আর খেতে কি অসাধারণ হয়েছিল বন্ধু। তোমরা এরকমভাবে দেখো, মানে তোমরা এই রেসিপিটা দেখো আর বাড়িতে বানিয়ে খাবে, তোমাদের দেখবে ভালো লাগবে। চলো তাহলে দেখো। দেখো, আমি এখানে বেতো শাক নিয়ে নিয়েছি, কচি কচি, একদম কচি। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কচি কচি একদম। আমি এখনো এটা ধুইনি, আমি ধুয়ে নিয়ে ফিরে আসছি। এদিকে দেখো, আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর সর্ষে তেলে করব। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো। তেলটা গরমও হয়ে গেছে। আমি দেখো এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ওই তেল আছে, আর একটু তেল দিয়ে নেব। মানে আর 1 চামচের মতো তেল দিলাম। অল্প একটু কালো জিরে ছড়িয়ে দিলাম ওই তেলের মধ্যে। আমি 7-8 কোয়ার মতো রসুন নিয়েছিলাম, এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই রসুনগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। দেখো, আমি এখানে ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ভেজে নেব আমি। একটা কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ঝাল যে যেমন ঝালটা খাবে সে সেরকম ঝালটা ব্যবহার করবে। এরপর দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাকটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়ে শাকটা দিয়ে দিয়েছি। আমি এরপর নাড়াচাড়া করে দিচ্ছি শাকটাকে। এক হাতে ক্যামেরা করছি তাই ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে না। দেখো, আমার নাড়াচাড়া করে নিয়েছি শাকটাকে, আর আবারও একটা কাঁচা লঙ্কা দিলাম, আর স্বাদ মতো আমি চিনি ব্যবহার করছি। তোমরা যদি এখানে কেউ মিষ্টি না খেতে চাও, চিনিটা মানে মিষ্টিটা স্কিপ করে যাবে, চিনিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কি সুন্দর আমি সব শাকটার সাথে পেঁয়াজ রসুন সব মেখে নিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি, মানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ এমনই একটা মাছ, যে কোনো সবজির সাথে বলো, যে কোনো শাকের সাথে বলো করলে না খেতে কিন্তু মানে তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এখানে দেখো, আমার শাকটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো, আমি এখানে তৈরি করে নিয়েছি বেতো শাকের রেসিপি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা বলবে, আর তোমরা বাড়িতে বানিয়ে খাবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার সাথে থাকবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটু সাপোর্ট করবে। চলো, ফিরে আসছি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে কাছে দূরে সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ টাটা।